এটাই গুরু, এটাই দেবদা, এটাই আমাদের দেবদা। সত্যি দেবদা অনেক দিন বাদে এইবার প্রপারলি মুখ খুলেছে। কি নিয়ে? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। এত কিছু নিয়ে এত কথা উঠছে, তো আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দাদা যে কথাটা বলল, জাস্ট মানে দেব হালদার বলে, ও আমাকে ভিডিওটা পাঠালো, লিটারেলি বলছি এইবার হয়েছে আসল, মানে একদম প্রপার কি বলে ওই আর কি, বলে না যে একদম উপযুক্ত জবাব, যে কোথায় গেল হেটার্সগুলো। তো দেখো ভাই, যেখানে থাকে মানুষজনেরা তারা বুঝছে যে অ্যাকচুয়ালি তারা কি ফেস করছে, এবং এটা না একদিনের ব্যাপার না। তো আমি এইটা এতদিন ধরে বোঝাচ্ছিলাম, কালকে একটা ভিডিও বানিয়ে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান একদিনে সম্ভব না। দেবদা আজকে কি বলছে নিজে মুখে, আমরা সেইটা শুনবো, শুধু শুনলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি মানে ব্যাপারটা অতটা ইজি নয়, ব্যাপারটা অতটা সোজা নয়। তো এই জিনিসটা জাস্ট মানে ওয়েট ফর ইট, আমি জাস্ট ভিডিওটা খুলি অ্যান্ড দেবদার মুখের কথা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো। এবং দেবদা ওখানকার মানুষের জন্য কী কী করছে সেইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এবং শুধু করছে তাই নয়, ওখানকার মানুষ দেবদাকে প্রচণ্ড ভালোবাসে, যে কারণে তারা তিনবার দেবদাকে ভোট দিয়ে জিতিয়েছে। তো মানে এখানকার অডিয়েন্সের কিছু মানুষ আছে, এখানকার লোক, যাদের এত প্রাণ ফেটে যাচ্ছে যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না। ভাই তোরা কি থাকতে যাচ্ছিস ওখানে? ওখানকার মানুষ নির্বাচিত করেছে দেবদাকে, আর কিছুই না। যাই হোক, এবার আমরা মেন কথাটায় আসি। এসপি সিএম লোকাল যারা জনপ্রতিনিধি এবং সবাই আমরা সবাই সমানে ফোন করে যাচ্ছি কি লাগবে, এক্সট্রা কি লাগবে, যেটা কলকাতা থেকে পাঠাতে হবে, ত্রিপল লাগবে। আমি অনেকটা ভিডিও দেখালাম না, দেবদা কি কি লাগবে সেগুলো নিয়ে কথা বলেছে, কি কি অবস্থা হয়ে রয়েছে সেটা নিয়ে কথা বলেছে। পৌঁছে দিতে হবে, সেইগুলো চলছে। বাট হ্যাঁ মানে এরপরে কি কোনো প্ল্যান রয়েছে তোমার ঘাটাল নিয়ে? দেখো এই যে মাস্টার প্ল্যানটা না, এটা বিশাল 1000 কোটি টাকা প্ল্যান। আচ্ছা, এবং এই ঘাটাল মাস্টার প্ল্যানটা এক্সিকিউশন লেভেলে পৌঁছাতে যেতে 1 বছর লেগে যাবে। বুঝতে পারছি। এবং অনেকগুলো ল্যান্ড কি হচ্ছে, বেসিক্যালি হোয়াট ইজ ঘাটাল মাস্টার প্ল্যান, একটা নদীকে আর একটা নদীর সঙ্গে মেলাতে হবে। একটা নদী এখানে শেষ হবে, একটা নদী এখানে আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে 4-4.5 কিলোমিটার। এইটাকে জয়েন করতে গেলে এখানে প্রচুর জমি আছে যারা প্রাইভেট, এই জমিগুলো নেগোসিয়েট করে কিনতে হবে। এবং এইসব নদীগুলো যেগুলো আছে, মানে এই জায়গায় যেতে গেলে অনেকগুলো দোকান হয়ে গেছে, বাজার হয়ে গেছে, সেইটা বড় বড় মেশিন নিয়ে যাওয়া অসম্ভব। এই বাজারগুলোকে ভাঙতে হবে, এই বাজারের সঙ্গে নেগোসিয়েট করতে হবে। এবং যে পুরনো প্রসেস, একটা পুরনো নদী যেগুলো আছে সেগুলোকে সিঁচাই করে ড্রেনেজ করে, মানে কাটাই করে ওদের যে সিঙ্কগুলো জমা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে। সো এই প্রসেসটা না, ইটস এ হিউজ প্রসেস, ল্যান্ড অ্যাকুইজিশন। বুঝেছি। তো সেই প্রসেসের মধ্যে একটা সার্ভে চলে গেছে, ল্যান্ডগুলো মার্ক করা হয়েছে, কোন নদীর যে ডায়াগ্রামটা, কোনটা দিয়ে কিভাবে নদী যাবে, স্ট্রেট যাবে না ঘুরে যাবে, সেই ডায়াগ্রামটা এবং সেই ল্যান্ডগুলো কোথায় উপর থেকে যাচ্ছে সেই ল্যান্ডগুলো মার্ক করা হয়েছে। এবং এখন একটা রাউন্ড অফ নেগোসিয়েশন শুরু হয়েছে। নেগোসিয়েশন প্রাইসের একটা ডিফারেন্স থাকে, তো অনেকগুলো প্রসেস চলছে জিনিসটা। বুঝলি, তুমি ঘাটালে গিয়ে তুমি ভাবো জাস্ট, এটা মুখের কথা নয়। আমরা তো হয়তো অনেকটা জানতাম না, আমরা জানতাম যে শুধু টাকা পয়সার ব্যাপার আছে, ব্যাপারটা অনেক বড় কাজ, সেই কাজটাকে পুল অফ করাটা, অত বড় একটা মাস্টার প্ল্যান হওয়াটা, সেইটা ডিফিকাল্ট হবে। এখন আমরা বুঝতে পারছি ল্যান্ড নেগোসিয়েশন, তার সঙ্গে সঙ্গে ওই মানে কোথা দিয়ে দিয়ে নদীটা যাবে, একটা নদীর সাথে আরেকটা নদীকে কানেক্ট করার জন্য একটা বাজারকে ডিস্ট্রয় করতে হবে। তার মানে একটা বাজারকে ডিস্ট্রয় করে দেওয়া মানে অনেকের পেটে লাথি পড়া, তার মানে অনেকের পেটে লাথি তো দেবদা মারবে না, তো এটা তো সম্ভব না। তাই দেবদা কী করবেন, সেই বাজারটা ডিস্ট্রয় হলে সঙ্গে সঙ্গে তাকে একটা সেপারেট বাজার খুলে দিতে হবে, সেই ল্যান্ডটাকে আবার ইয়ে করতে হবে আর কি, মানে কি বলবো আর কি, একটা আলাদা করে তৈরি করতে হবে। কারোর বাড়ির ওপর দিয়ে হয়তো যাবে, তো তার বাড়িকে ইয়ে করে চেঞ্জ করে আরেকটা বাড়ি তাকে বানিয়ে দিতে হবে। দিস ইজ নট মানে 2 year প্রজেক্ট, দিস ইজ নট 1 year প্রজেক্ট, দিস ইজ 20-30 ইয়ার্সের একটা হিউজ প্রজেক্ট। এটা 1,500 কোটি টাকা, 1000 থেকে 1,500 কোটি টাকার একটা বাজেটের একটা প্রজেক্ট। এ কি মুখের কথা নাকি? এমনি ব্যাপার, যেটা এতদিন ধরে হাটকে ছিল। অনেকেই বলতে পারে দেব তো সেই দিনকেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছিল, দেব তো 2014 সালেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছিল। ভাই দেব 2014 সালেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছিল, অবশ্যই বলেছিল, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করেনি কেন্দ্রর এই টাকাটা দেওয়ার কথা ছিল, কেন্দ্র কিন্তু এই টাকাটা দেয়নি, পরিষ্কার পাতি বাংলা কথা। তো কেন্দ্র দেয়নি বলে সেই সময় থেকে আটকে পড়ে রয়েছে। আজকে রাজ্য করার চেষ্টা করছে, দেবদা করার চেষ্টা করছে, দেবদা নিজের প্রাণপণ লড়ে যাচ্ছে এটাকে নিয়ে।
যাতে ঘাটাল মাস্টার প্ল্যান হয়, এবং অলরেডি ল্যান্ড নেগোসিয়েশনের কাজ শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এবার অনেকেই বলবে এই যে যখনই বন্যা হবে, যখনই কিছু হবে, তখনই শুরু হয়ে যাবে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না। আরে ভাই, তোরা এসে করে দে না, কেউ এসে করে দে না, টাকা পয়সা না হয় মানলাম, ছাড়ো, 1,000 কোটি টাকা তো আর দেবদার নেই, এটা তো দেবদা পকেট থেকে দেবে না, এটা তো সরকারকে সাপোর্ট করতে হবে। যেইটা সাপোর্ট করা হলো, আর তার পরবর্তীতে সবথেকে বড় কথা হচ্ছে যে কেউ এসে করে দেয় এর থেকে, মানে এটা তো জাদু নয় যে হাত বুলিয়ে করে দেবে, একদিনে হবে না, এটা এত সহজ নয়, বিষয়টা একটু সময় লাগবে, এটা টাইম টেকিং একটা বিষয়, এটা একটা হিউজ টাইম টেকিং বিষয়। তবে কাজ শুরু হয়ে গিয়েছে, সেটা ঘাটালের মানুষ জানেন কাজ শুরু হয়েছে, কি হয়নি, কি হবে কি হবে না। ঘাটালের মানুষ পরপর 3বার কেন দেবকে ভোট দিলেন? তোমরা আমাকে বলো, দেবকে কেন পরপর 3বার ভোট দিলেন? কারণ ঘাটালের মানুষ দেবকে ভালোবাসে। তোমাদের বেশি প্রবলেম, মানে যারা এখানে বসে আছে বা অন্য কোথাও বসে আছে, তারা দেবকে ট্রোল করার জন্য, দেবকে মিম করার জন্য এত কিছু করছে। তো অ্যাকচুয়ালিতে এটা মানতে হবে যে ঘাটালের মানুষ দেবকে অন্য লেভেলে ভালোবাসে, নাহলে 3বার হ্যাট্রিক জেতা এত ইজি নয়। ওটা একটা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, বুঝতে পারছো তো, অনেকগুলো জায়গা নিয়ে তৈরি হয়। একটা হিউজ একটা মানুষ দেবকে ভোট দিচ্ছে, শুধু দেবকেই ভোট দিচ্ছে। তারা কেন দিচ্ছে? দেব যদি সত্যিই কিছু না করতো, মানুষ কি গাধা? সাধারণ মানুষ কি গাধা? আর সাধারণ মানুষ যেটা করবে না, সেটাই আলটিমেট, এটা আমার মনে হয়। যে জনতা জনার্দন, তারা তাদের ভালোটা বুঝেছে, কারণ এটা গণতান্ত্রিক দেশ, এটা সাধারণ জনগণের অধিকার, তাদের ভোটটা বেছে নেওয়ার, যে প্রার্থীটা বেছে নেওয়ার, কে আমাদের জন্য কাজ করবে। আর দেব তো গিয়ে কাজ করছে প্রতিনিয়ত। যাই হোক, এইটুকুই আমার ছিল বলার। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য। দেবদার নিজে মুখ খুলেছেন এবং একদম যাকে বলে হেটার্সদেরকে রোগড়ে দিয়েছেন যে এত বড় একটা প্ল্যান, সেটাকে এক্সিকিউট করাও শুরু হয়ে গেছে। যদি একবার ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যায়, হেটার্সগুলো ভেবে রেখো যে তারপরে দেবদাকে কী নিয়ে বলবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। সাকসেসফুল পার্সনের প্রচুর হেটার তৈরি হয়, এবং তিনি আজকে এটা মানতেই হবে, যারা হেটার তারাও জানে দেবের মতন বক্স অফিস কেউ ডেলিভার করতে পারবে না, দেবের মতন সাকসেস কেউ দিতে পারবে না, কোনো হাউস, কোনো কেউ এখন অবধি দিতে পারেনি, পারবেও না হয়তো ইন ফিউচার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।